পুরো দীঘার যে জগন্নাথ ধাম আছে পুরো ঠিক তার বাইরেটাতেই দাঁড়িয়ে আছি। দেখো কি অসাধারণভাবে কিন্তু মন্দিরটা লাগছে দেখতে। এটা কিন্তু রাত্রের ভিউটা, বলতে গেলে এক কথায় অসাধারণ দেখতে লাগছে। এই মুহূর্তে দীঘার মন্দিরে রাতের ভিউটা খালি দেখো কি অসাধারণ দেখতে লাগছে। মন্দিরটাকে দেখো, দারুণ লাগছে কিন্তু রাতের ভিউটা দেখতে। তো নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরে। তো আজকে তোমাদের দেখাবো দীঘার জগন্নাথ মন্দির কিভাবে সেজে উঠেছে এবং পুরো নতুন ভিউটা তো আমি আসতে পারিনি, তো এই মুহূর্তে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো শুরু করছি ভিডিওটা, সাথে থাকো। এই মুহূর্তে দীঘার জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে চলেছি। দেখো ওই যে দেখা যাচ্ছে মন্দির, আর আমরা এই রাস্তা অতিক্রম করে মন্দিরে ধীরে ধীরে প্রবেশ করব। তো সেই জন্য আমরা এগিয়ে চলেছি, আর মন্দিরটা ঠিক স্টেশনের পাশেই অবস্থান করছে। তো চলো। আর এই হলো ডালার দোকান, এখান থেকে ডালা কিনে তোমরা যে যার মতো পুজো দিতে পারো। আর একটা ইনফরমেশান তথ্য তোমাদের যেটা জানিয়ে দিই, যে এই জগন্নাথ মন্দির মানে দীঘার যে জগন্নাথ মন্দিরে, এখানে সবাইকেই বাইরে জুতো খুলে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। তো যেখানে তোমাদের জুতো খুলে রাখতে হবে সেই জায়গাটাও একবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আর আরেকটা ইনফরমেশান, যে এখানে কিন্তু পুরো নিঃশুল্কে তোমাদের জুতো রাখা হবে, মানে কোনো পয়সা তোমাদের দিতে হবে না। তো দেখতেই পাচ্ছ অনেকেই বসে আছে এখানে জুতো পরার জন্য, মানে জুতো পরছে বসে। আর এই কাউন্টারটাতেই তোমাদের সবাইকে জুতো জমা রাখতে হবে। জাস্ট দেখে নাও একবার, এখানে জুতো জমা রাখতে হবে। আর আমরা এই মুহূর্তে মন্দিরের ভেতরে প্রবেশ করব। এবারে গেটে চলে এসেছি চেকিংয়ে। এখানে চেকিং হবে, কেউ জুতো পরে প্রবেশ করতে পারবে না, ব্যাগ নিয়ে প্রবেশ করতে পারবেন না, কোনো তামাকজাত সিগারেট বিড়ি দেশলাই নিয়ে প্রবেশ করা যাবে না। মোবাইলটা আপাতত অ্যালাউ করছে। আর আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। দেখো ভেতরে ওই যে দেখা যাচ্ছে জগন্নাথ দেবের মন্দির, আর সেই মন্দির দর্শন করার উদ্দেশ্যে আমরা এগিয়ে চলেছি। প্রত্যেক দিন সকাল 6টা থেকে সন্ধে 8টা অবধি মন্দির খোলা থাকে। কেবলমাত্র দুপুরে তো আমাদের 1 ঘন্টার জন্য মন্দির বন্ধ থাকে জগন্নাথ দেবকে ভোগ দেওয়ার উদ্দেশ্যে। আর একদম মন্দিরের সামনে চলে এসেছি, আর সামনেই দেখো গরু স্তম্ভ। এইটা হচ্ছে গরু স্তম্ভ, যেখান থেকে গরুর দেব ভগবান জগন্নাথকে দর্শন করে। আর এগিয়ে চলেছি, এবারে মন্দিরে আমরা প্রবেশ করব। এবারে মন্দিরের ভেতরে প্রবেশ করার পালা আমাদের। প্রচুর দর্শনার্থী এসেছে কিন্তু এই সকালবেলাতেই। প্রথমে দুটো আমাদের এরকম মন্দির অতিক্রম করে জগন্নাথ দেবের মূল যে মন্দিরটা সেখানে প্রবেশ করতে হবে। আমরা প্রবেশ করলাম প্রথম যে ক্ষেত্রটা আছে সেখানে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যেরকম পুরীতে একটি জগন্নাথ দেবের মূর্তি রাখা থাকে, এখানেও কিন্তু সেই জগন্নাথ দেবের আমরা একটি মূর্তি বা বিগ্রহ দেখতে পাচ্ছি। তো একটু কাছ থেকে তোমাদের দেখাবার চেষ্টা করব। খুব অসাধারণ সুন্দরভাবে কিন্তু এই যে জগন্নাথ দেবের মন্দিরটা আছে সেটাও কিন্তু বানানো হয়েছে। আমরা একটু এগিয়ে গেলাম, আর তোমাদেরও একটু সামনে থেকে জগন্নাথ মহাপ্রভুর দর্শন করালাম। ও প্রথম ভাগ অতিক্রম করার পরে এবার দ্বিতীয় যে ভাগটা সামনে দেখতে পাচ্ছ, এখানে আমাদের প্রবেশ করতে হবে। তো দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের কিন্তু আনাগোনা, এই সকালবেলাতেই কিন্তু প্রচুর মানুষের ভিড় আমরা কিন্তু দেখতে পাচ্ছি। প্রচুর কিন্তু ভিড় হয়ে গেছে এই মুহূর্তে। তো আমরাও এগিয়ে চললাম। পরবর্তী ভাগে যাওয়ার আগে তোমাদের একবার মন্দিরের আশপাশের জায়গাটা দেখিয়ে দিই, যে কি অসাধারণভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। আর এখানে কিন্তু অনেক পদ্মফুলও ফুটানো হয়েছে দেখতে পাচ্ছি। অনেকটা এখানে পুষ্করিণী টাইপের করা হয়েছে মন্দিরটা ঘিরে। এক কথায় কিন্তু অনবদ্য লাগছে, অনবদ্যভাবে কিন্তু এই জায়গাটাকে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। এবারে আমরা দ্বিতীয় ভাগেও প্রবেশ করব। তার আগে তোমাদের সঙ্গে এই অংশটাও শেয়ার করে নিলাম যে কতটা সুন্দর লাগছে জগন্নাথ দেবের মন্দিরের বাইরের অংশটা। এবারে আমরা দ্বিতীয় ভাগে প্রবেশ করছি। দেখতেই পাচ্ছ এখানেও প্রচুর ভিড় কিন্তু। আমরাও ধীরে ধীরে আবার ভেতর দিকে প্রবেশ করছি। দেখো অসম্ভব ভিড় কিন্তু এই মুহূর্তে রয়েছে, আর সেই ভিড় ঠেলেই কিন্তু আমরাও এগিয়ে চলেছি জগন্নাথ মহাপ্রভুর দর্শনের উদ্দেশ্যে। তো চলো ভেতরে
একবার ধীরে ধীরে এগিয়ে যাই। আর মন্দিরের যে স্থাপন শৈলী অসাধারণ অসাধারণ। এখানে বিষ্ণুদেব রয়েছেন অনন্ত শয্যায়। সেই একটি বিষ্ণুদেবের কোষ্ঠী পাথরের বিগ্রহও এখানে রাখা রয়েছে। অনন্ত শয্যায় রয়েছেন ভগবান শ্রী বিষ্ণু। আর আমরা সেই শ্রী বিষ্ণুকে দর্শন করছি এই মুহূর্তে। কালো কোষ্ঠী পাথরের একটি বিষ্ণু বিগ্রহ আমরা পুরীর জগন্নাথ মন্দিরে এই মুহূর্তে দর্শন করলাম। এক কথায় বলতে গেলে অসম্ভব সুন্দর লাগছে। এবারে আমরা জগন্নাথ দেবের যে মূল মন্দিরটি আছে তার উদ্দেশ্যে এগিয়ে যাব। তো সেদিকেই আমরা এবারে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। প্রচুর কিন্তু ভিড়ও রয়েছে এই মুহূর্তে পুরো মন্দির চত্বরটা জুড়ে। এই হলো জগন্নাথ দেবের মেন বা প্রধান যে মন্দিরটি, সেটা হচ্ছে এইটাই। তো সেদিকেই এবারে আমরা আস্তে আস্তে এগাচ্ছি। আর মন্দিরের গায়ে যে কারুকার্যগুলো করা রয়েছে সেটাও কিন্তু অসম্ভব সুন্দর, দেখাবার চেষ্টা করছি তোমাদের। দারুণ দারুণ। আর জগন্নাথ দেবকে দর্শনের উদ্দেশ্যে প্রবেশ করলাম তার ধামে, জগন্নাথ ধামে। আর ভেতরের কাজটা প্রথমেই তোমাদের দেখায়, কি অসাধারণ পিলারগুলো তৈরি করা হয়েছে। এক কথায় অনবদ্যভাবে তৈরি করা হয়েছে, দারুণ লাগছে কিন্তু দেখতে এই মুহূর্তে। আর ওই দিকে রয়েছে মহাপ্রভু জগন্নাথ দেব। তার আগে তোমাদের মন্দিরের ভেতরের অংশটা আমি ভালোভাবে দেখিয়ে দিই। আরও একটা তোমাদের ইনফরমেশন দিয়ে দিই, দীঘাতে যে জগন্নাথ মন্দির ওপেনিং হয়েছে তার কিন্তু এখনও অনেক কাজ চলছে ভেতরে। আর কিছু কিছু চেঞ্জেসও হচ্ছে, অনেক কারুকার্য করা হচ্ছে। আমি যে সময় এসেছি সেই সময় কিন্তু মন্দিরের ভেতরে অনেক কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছি আগের থেকে। তো চলো ধীরে ধীরে মহাপ্রভুর সামনে এবারে এগিয়ে যাই মহাপ্রভুর দর্শনের জন্য। আর দেখো কতটা ভিড় রয়েছে কিন্তু এই মুহূর্তে মহাপ্রভুর সামনে। তো আমরাও দেখতে চললাম মহাপ্রভুকে। আর ভেতরটা ঢুকে তো অবাক হয়ে গেলাম, প্রচুর ভিড় আর খুব সুন্দর লাগছে দেখতে। দেখো অসাধারণ লাগছে, অসাধারণ। ওই দূরে মহাপ্রভু রয়েছে। এখানে কিন্তু দুটি মূর্তি রয়েছে। এই প্রথমটি রয়েছে কিন্তু পাথরের, আর একটি কাঠের বিগ্রহ এখানে রয়েছে, নিম কাঠের তৈরি জগন্নাথ দেবের বিগ্রহ। তো চললাম আমরা সেটাই দর্শন করার জন্য। অসম্ভব ভিড়, প্রচুর মানুষের কিন্তু অলরেডি আনাগোনা হয়ে গেছে। জাস্ট দূর থেকে আমরা যতটা দেখতে পাচ্ছি তোমাদেরও দেখাচ্ছি, চেষ্টা করব আর একটু ক্লিয়ার তোমাদের দেখাবার। দেখো প্রচুর ভিড়। আর এই হচ্ছে জগন্নাথ মহাপ্রভু। একটু জুম করে দেখাবার চেষ্টা করব। জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবী, দেখো দুটি মূর্তি কিন্তু দেখতে পাচ্ছি আমরা। আর খুব দারুণ লাগছে কিন্তু দেখতে, অসাধারণ লাগছে। চেষ্টা করছি তোমাদের যতটা সম্ভব একটু ক্লিয়ার দেখাবার। তো আমি অনেকক্ষণই দাঁড়িয়ে আছি, আর যতটা সম্ভব একটু জুম করে তোমাদের সুন্দরভাবে দেখাবার চেষ্টা করছি যে জগন্নাথ মহাপ্রভুকে কতটা দেখতে সুন্দর লাগছে জাস্ট। আর কিন্তু প্রচুর ভিড়ও রয়েছে। দেখো কি অসাধারণ দেখতে লাগছে কিন্তু, দারুণ 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 করা হয়েছে। জয় জগন্নাথ। অসাধারণ সুন্দর লাগলো কিন্তু জগন্নাথ দেবের এই মন্দির। এই মুহূর্তে দীঘার জগন্নাথ দেবের মন্দির দর্শন করে বাইরের দিকটায় চলে এলাম। আর এই ছিল দিনের বেলার ভিউটা। আর রাতের ভিউটা কিন্তু আরও অসাধারণ, সেটাও আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে ভাগ করে নেবার। পুরো দীঘার যে জগন্নাথ ধাম আছে পুরো ঠিক তার বাইরেটাতেই দাঁড়িয়ে আছি। দেখো কি অসাধারণভাবে কিন্তু মন্দিরটা লাগছে দেখতে। এটা কিন্তু রাত্রির ভিউটা, বলতে গেলে এক কথায় অসাধারণ দেখতে লাগছে। এই হচ্ছে বন্ধুরা একদম জগন্নাথ দেবের মন্দিরের সামনেটাতেই দাঁড়িয়ে আছে। দেখো ভেতরের ভিউটা খালি দেখো কি অসাধারণ দেখতে লাগছে। দীঘার জগন্নাথ মন্দির নিয়েছিল আজকের এই ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা ভালো লাগলে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর জয় জগন্নাথ।